আমাদের পাড়া আমাদের সমাধান। এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। কথাই বলে বাংলা আজ যা ভাবে ভারত কাল তা ভাবে। মহামতি গোখলের সেই কথা বারবার প্রমাণ করেছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প ভারত তথা বিশ্বে অন্যতম মডেল হয়ে উঠেছে। নাগরিক অধিকার রক্ষায় মুখ্যমন্ত্রী বরাবরই উদ্গ্রীব। অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার পথে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। বাংলার মানুষের কথা ভেবে এবার আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প 94টি প্রকল্পের সঙ্গে উন্নয়ন মানচিত্রে যুক্ত হলো আরও একটি নয়া প্রকল্প। কেন্দ্র 1,75,000 কোটি টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে 95টি প্রকল্প রূপায়ণ করছে। নতুন প্রকল্পের জন্য ব্যয় হচ্ছে 8,000 কোটি টাকা। সমাজের প্রান্তিক মানুষ থেকে কর্মব্যস্ত জনতা, যাদের সময় থাকে না প্রশাসনের দরজায় দরজায় ঘোরার, তাদের কথা ভেবেই এই তৃণমূল স্তরে বিকেন্দ্রীকরণ বলে প্রশাসনিক প্রধানের কথা স্পষ্ট। রেশন কার্ড, আধার কার্ডের সমস্যার মতোই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর ছোট ছোট বিষয় সুরাহার জন্য শিবির করে দেওয়া হবে পরিষেবা। প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ও লাল ফিতের ফাঁস এখন অতীত। বাম আমলের মতো আর হয়রানির মুখে পড়তে হয় না রাজ্যের মানুষকে। বিকেন্দ্রীকৃত পথে মানুষের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর পর দুয়ারে সরকার পরিষেবা চালু করেছিলেন। 90% কাজ শেষ হয়ে গেছে। বাকি 10% কাজ সম্পন্ন করার জন্য ডিসেম্বরে ফের শিবির করা হবে দুয়ারে সরকার। দুয়ারে সরকারের পাশাপাশি বাংলার মানুষের সুবিধার জন্য এই নতুন ভাবনা। জনপরিষেবায় বাংলার বিকল্প মডেলকে নতুন আঙ্গিকে রূপায়ণে তৎপর মুখ্যমন্ত্রী। সরাসরি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আমাদের পাড়ায় আমাদের সমাধান। রাস্তা, নলকূপ, বিদ্যুতের সমস্যা থেকে রেশন, আধার কার্ডের মতো বিষয়ে সুরাহা। সরকারি অফিসে না গিয়ে বাড়ির কাছে সমস্যা সুরাহা হওয়ায় খুশি মানুষ। কর্মব্যস্ত মানুষের বাড়তি সুবিধা হবে মনে করছে আমজনতা। জেলার মানুষ এই জনহিতকর ও বৈপ্লবিক ভাবনার দরাজ প্রশংসা করছে। আমার পর আমাদের যে সমাধান, এটাও মানুষ উপকৃত হবেন এবং এটা একমাত্র আমাদের বাঙালি বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার যে মাথা থেকে ভাবনাগুলো আসেন, এটা সাধারণ মানুষের কাছে কিন্তু ডাইরেক্ট বেনিফিট যোগ্য। মানুষ তো কোনোদিন ভাবতেই পারেনি যে এইভাবে আমরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়ে কাজ করব। ধরুন যেখানে কোনো জায়গায় ড্রেন ভেঙে, ড্রেনের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, অন্য অন্য জায়গায় সব সমস্যাগুলো বা ইলেকট্রিফিকেশনের কোনো প্রবলেম আছে, যে কোনো সমস্যাটাই এই প্রক্রিয়ার মধ্যে আমরা করে নিতে পারবো। 10 কোটি মানুষের একজনও যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রশাসনের কর্তাদের তৎপরতা জারি আছে। মানুষের দরজায় প্রশাসনকে নিয়ে গিয়ে এই প্রকল্প রূপায়ণ দেখে অনেকেই অভিভূত। 2021 সালের নির্বাচনের পর তিনি বার্তা দিয়েছিলেন যে দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত মানুষের প্রকল্প বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। আজকে তিনি দিয়েছেন। নবান্নের অলিন্দে বন্দী না থেকে জেলায় জেলায় সফর করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক পর্যালোচনার মাধ্যমে কাজে গতি আনার পাশাপাশি এই ধারাবাহিকভাবে সর্বত্র পরিষেবা প্রদানের তৎপরতা সব মহলের কাছে আশার সঞ্চার করছে। পিন্টু প্যাটেল, ইয়ামুদ্দিন শাহাজি, পার্থ দাস, রাকেশ চক্রবর্তী ও অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।